আজ থেকে কয়েক বছর আগে আমি যখন মিস্টার বিস্টের ইন্টারভিউ দেখেছিলাম তখন উনি ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে কথা বলেছিলেন। আর ওই ইন্টারভিউটা দেখে আমার এমন মনে হয়েছিল যে উনি নিশ্চয়ই কোনো একজন জিনিয়াস ছিলেন, যিনি আজ একজন সফল ইউটিউবার হয়ে গেছেন। কিন্তু যখন আমি ভালোভাবে রিসার্চ করি তখন বুঝতে পারলাম জিমি ডোনাল্ডসন আমাদের মতোই সাধারণ একটি ছেলে, যিনি শুধুমাত্র নতুন কিছু শেখার জেদ এবং প্রতিদিন 18 ঘন্টা করে পরিশ্রম করার কারণে আজ পৃথিবীর সবচেয়ে সফল ইউটিউবার হয়ে গেছেন। আর আজকের এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি সেই সমস্ত ঘটনা যা খুবই কম মানুষ জানে। তার এই গল্পটা শুরু হয় 2013 সালে, যেখানে ঘুমের পরিবর্তে সেলফ ডাউট ছিল। তখন রাত বাজে 2টো, কিন্তু জিমির চোখে ঘুম ছিল না, কারণ জিমি গত 1 বছর ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, কিন্তু কোনো রকমের গ্রোথ হচ্ছে না। ওই দিন জিমির তৈরি করা ভিডিওতে 3 ঘন্টায় মাত্র 15টা ভিউজ আসে। জিমি বলেন, আমি ওই সময় প্রত্যেকটা রাত সেলফ ডাউটের সাথে ফাইট করতাম। আমি ভাবতাম এত পরিশ্রম করার পরেও আমার কিছুই হচ্ছে না, তাহলে ইউটিউব কি আমার জন্য না? আর এরপরে জিমি সেটা করেন যেটা আমরা সাধারণত করি না, অর্থাৎ নিজের মধ্যে কি কমতি আছে সেটা নিজেই খুঁজে বের করা এবং সেগুলোকে সংশোধন করা। জিমি গভীর রাত পর্যন্ত জেগে নিজের পুরনো ভিডিওগুলো প্লে করে দেখতেন, আর ওই ভিডিওর মধ্যে যে অংশগুলো বোরিং এবং ফালতু মনে হতো সেগুলোকে নোট করে রাখতেন। জিমি একটার পরে একটা ওনার ভিডিওর মধ্যে পরিবর্তন আনা শুরু করেন, যেমন থাম্বনেল, টাইটেল, এবং তিনি ভালোভাবে এডিটিং এর উপরে কাজ করেন। যদিও এক রাতে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু এই সবকিছু করার ফলে জিমির ভিডিওর পারফরমেন্স একটু ভালো হয়ে যায়। আর 1.5 বছর পরিশ্রম করার পরে জিমি 8000 সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছে যান। যদিও 1.5 বছরে মাত্র 8000 সাবস্ক্রাইবার, এই গ্রোথটা অনেক ছোট মনে হতে পারে, কিন্তু জিমি নিজের মধ্যে থাকা কমতিকে সংশোধন করার অভ্যাস তৈরি করে ফেলেন। জিমি বলেন, আমার মনে হতে শুরু করে যদি আমি এভাবেই লেগে থাকি তাহলে একদিন না একদিন আমি ভালো পরিণাম অবশ্যই পাবো। অন্যদিকে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এর উল্টোটা করে থাকেন। যখন আমাদের কোনো একটা ট্রিক কাজ করে না, অথবা যখন আমরা ধীরে ধীরে ফেল হয়ে যাই, তখন আমরা আমাদের ভুলগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করি না। আমরা আমাদের ফেইলিয়ারকে ফেস করতে চাই না। আর যদি কেউ আমাদের ভুল দেখিয়ে দেয় তাহলে আমাদের ইগোতে লেগে যায়। কিন্তু জিমি খুব অল্প বয়সেই নিজের ভুলকে সংশোধন করা শিখে নেয়, অর্থাৎ সেলফ ডাউট এবং নেগেটিভিটিকে কিভাবে দূর করতে হয় সেটা শিখে নেন। আর এখন জিমি থেকে মিস্টার বিস্ট হওয়ার সফর শুরু হয়ে যায়। সঙ্গে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়, আর ডক্টর বলেন ওনার ক্রোমো ডিজিজ আছেন, যার ফলে সবসময় হাতের মধ্যে যন্ত্রণা এবং খাবার পেটের মধ্যে থাকে না, যে কারণে প্রতিদিন জিমিকে 10 থেকে 15 বার বাথরুমে যেতে হতো। আর ধীরে ধীরে জিমের খিদে কম হয়ে যায়, আর কিছুদিনের মধ্যেই জিমির ওজন কমে অর্ধেক হয়ে যায়। আর জিমি এতটাই দুর্বল হয়ে পড়েন যে এখন শুধু জিমিকে বেড রেস্ট করতে হতো, যখন তার ইউটিউব, স্কুল এবং তার সবচেয়ে প্রিয় খেলা বেসবল ছেড়ে দিতে হয়। কয়েক সপ্তাহ পর্যন্ত ট্রিটমেন্ট চলতে থাকে। ফাইনালি 8 সপ্তাহ পরে জিমির শরীর সুস্থ হতে শুরু করে। অনেক সময় কঠিন সময়েই আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে সবচেয়ে কোন জিনিসটা গুরুত্ব রাখে, আর এমনটাই জিমির সঙ্গেও হয়। আর ওই সময় জিমি অনুভব করেন উনি অনেক কাজই করতে পারছেন না, কিন্তু সবচেয়ে বেশি দুঃখ জিমির ভিডিও তৈরি না করার কারণে হচ্ছে। জিমি বলেন, ওই সময় আমি বুঝতে পারি আমার জন্য ইউটিউব কত বেশি গুরুত্ব রাখে। আর এরপরে যখন জিমির শরীর সুস্থ হয়ে যায় তখন জিমি নিজেকে প্রমিস করেন, এখন আমার কাছে যতটা এনার্জি থাকবে সেই সম্পূর্ণ এনার্জি আমি ইউটিউবে লাগিয়ে দিব। কঠিন এবং পরিশ্রমের ভিডিও দেখে আমি স্কিপ করব না। আজ থেকে ইউটিউব শুধুমাত্র আমার হবি নয়, বরং এটাই আমার পারপাস। এরপরে জিমি আলাদা আলাদা রকমের ভিডিও তৈরি করা এবং এক্সপেরিমেন্ট করা শুরু করে দেন। আর এর পরিণামে দেখা যায় চ্যানেলের সাবস্ক্রাইবার 8000 থেকে বেড়ে 30,000 সাবস্ক্রাইবারে পৌঁছে যায়। আর ওই সময় জিমির হাই স্কুল পূর্ণ হয়ে যায়। আর স্কুল পূর্ণ হয়ে যাওয়ার পরে জিমির মা শর্ত দেন, হয় তুমি কলেজে জয়েন করো অথবা তুমি বাড়ি ছেড়ে চলে যাও। এখন জিমি বাধ্য হয়ে কলেজে তো যায়, কিন্তু মাত্র 2 সপ্তাহ পরেই কলেজ ছেড়ে দেন। আর জিমির মায়ের শর্ত অনুযায়ী জিমিকে বাড়ি থেকে বের করে দেন। আর ওই সময় জিমির ইউটিউব থেকে প্রতি মাসে $100 থেকে $200 আয় করছিলেন। জিমিকে থাকার জন্য তার বন্ধুরা একটা ঘর দেয়, যে ঘরের মধ্যে ফ্লোরে একটা বিছানা এবং টেবিলে একটি কম্পিউটার ছিল। এবং আগামী কিছুদিন পর্যন্ত জিমি শুধু ব্রেড এবং নুডলস খেয়েই বেঁচে ছিলেন। আর ওই সময় জিমির অন্য বন্ধুগুলো হয় কলেজে পড়াশোনা করছিল অথবা কোথাও না কোথাও চাকরি করছিল। আর এদিকে 17 বছরের জিমি কম্পিউটারের সামনে একাই বসে থাকতেন। ওই সময় জিমির উপরে অনেক প্রেসার ছিল। ওনার ব্রেনে এই কথাটাও আসতো যে আমি শেষে লুজার হয়ে যাব না তো। আর ওই সময় সৌভাগ্যক্রমে অনলাইনে জিমি 4টে মানুষের সঙ্গে পরিচিত হন। এদের মধ্যে 3 জন হলো কলেজ ড্রপ আউট, আর একজন তার জব ছেড়ে দিয়েছেন। আর এদের প্রত্যেকের ছোট ছোট ইউটিউব
ইউটিউব চ্যানেল ছিল, আর সবার মধ্যে একটাই জেদ ছিল, আর সেটা হলো ইউটিউবের অ্যালগরিদমকে বোঝা। জিমি বলেন, তখন প্রথমবার আমার মনে হয় আমি এই যুদ্ধে একা নই, আমার মতোই এই মানুষগুলো ভাইরাল হওয়ার রহস্য শিখতে চায়। আর এরপরেই শুরু হয় 1000 দিনের হাইপার স্টার্টিং, অর্থাৎ ইউটিউব নিয়ে পড়াশোনা। এদের দিন শুরু হতো সকালবেলা সবার সাথে মিটিং এর সঙ্গে। এরা প্রত্যেকেই ইউটিউব ট্রেন্ডস, ভিডিও এবং অ্যানালিটিক্সের ডিটেলস স্টাডি করত, যেমন ভিডিওর প্রথম মিনিটে ফেসিং এবং ইফেক্টের স্পিড কতটা গুরুত্ব রাখে, এরপরে 1 থেকে 3 মিনিটের মধ্যে লাইটিং এর কতটা গুরুত্ব আছে। এই মিটিং সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত চলতো, আর এরপরে জিমি রাত 10টা পর্যন্ত রিভাইজ করত, আর যে সমস্ত আইডিয়া ওনার মাথায় আসতো সেগুলোকে ইমপ্লিমেন্ট করতেন। জিমি পরবর্তীতে বলেন, আমরা প্রায় 1000 দিন পর্যন্ত ইউটিউবের প্রতিটা ছোট ছোট বিষয়কে ডিটেলসে স্টাডি করি। আর এটা হলো ওই সময়কার কথা যখন মানুষ শুধু ইউটিউবে নিজে লাক ট্রাই করত। কিন্তু জিমি শুধুমাত্র লাক ট্রাই করতেন না, বরং জিমি যাই কিছু শিখছিলেন সেগুলোকে ইমপ্লিমেন্ট করতেন, আর তার ইম্প্যাক্ট পরের ভিডিওতে দেখতে পেতেন। যেমন একবার মিটিং এ থাম্বনেল নিয়ে কথা হয়, আর এরপরে জিমি আগামী 12 ঘন্টা পর্যন্ত অনেকগুলো ফেশাল এক্সপ্রেশনের ফটো তুলেন, আর ওই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে টেস্ট করেন যাতে থাম্বনেলের মধ্যে সবচেয়ে ভালো ইফেক্ট নিয়ে আসা যায়। এরপরে একবার মিটিং এ কথা হয় যে ভিডিওর মধ্যে 1 সেকেন্ডও যেন এমন না থাকে যেখানে ভিউয়ারের স্কিপ করে দিতে ইচ্ছে করবে। এরপরে জিমি তার লেটেস্ট ভিডিও ওপেন করেন, আর 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে পুনরায় এডিট করেন। প্রতিটা স্লো মোশনকে কেটে দেন, ফালতু কথা কেটে দেন, আর ওই ভিডিওটাই পুনরায় আপলোড করে দেন। আর ওই ভিডিওটায় আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসে। আর এভাবেই পাগলামো, কমিটমেন্ট আর অতিরিক্ত পরিশ্রমের 1000 দিন পার করার পরে 2 বছরের মধ্যে 30,000 সাবস্ক্রাইব থেকে 5 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে যায়। ওই সময় মিস্টার বিস্ট 1 লাখ পর্যন্ত গোনার একটি ভিডিও তৈরি করেন, আর আগামী 40 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ উনি গুনতে থাকেন। আর এরপরে উনি জ্ঞান হারিয়ে ঘুমিয়ে পড়েন। ওনার মধ্যে এত বেশি জেদ ছিল যে ঘুম থেকে ওঠার পরে উনি ওই ভিডিও এডিট করা শুরু করেন। 40 ঘন্টার ভিডিও কেটে এডিট করে সেটাকে 24 ঘন্টার ভিডিও বানিয়ে পোস্ট করেন। মিস্টার বিস্টের ওই ভিডিওটা অনেক বেশি তখন পপুলার হয়। জিমি বলেন, এটা আমার মন্ত্র হয়ে যায়, অর্থাৎ যদি আমার সর্বোচ্চ আমি আমার কাজের মধ্যে লাগিয়ে দেই আর আমি এক্সট্রিম পরিশ্রম করি, তাহলে মানুষ আমার ভিডিও দেখতে বাধ্য হবে। আর এই 1000 দিন পরিশ্রম করার পরে জিমি এটা বুঝে গেছেন, যদি আপনি সবার থেকে বেশি কাজ করেন এবং সবার থেকে বেশি শেখেন, তাহলে আপনি কিছু নয় থেকে অনেক কিছু হতে পারবেন। কিন্তু এর সঙ্গেই জিমির সামনে আসে সফলতাকে ধরে রাখার প্রেসার। কারণ জিমির চ্যানেল ভাইরাল হয়ে যাওয়ার পরে লাখো মানুষ, বড় বড় ব্র্যান্ড, সবার চোখ মিস্টার বিস্টের উপরেই ছিলেন। আর এখন মিস্টার বিস্টের উপরে প্রেসার ছিল আগের ভিডিওর তুলনায় নতুন ভিডিও ভালো হতে হবে, কারণ যদি একবার গ্রোথ আটকে যায় তাহলে মানুষ ভিডিও দেখা বন্ধ করে দিবে। এছাড়াও কপিকাটের অনেক সমস্যা ছিল, অর্থাৎ যখনই মিস্টার বিস্ট অনেক পরিশ্রম করার পরে নতুন একটি ফরম্যাটে ভিডিও তৈরি করতেন, তখন কিছু চ্যানেল ওই ফরম্যাটে ভিডিও তৈরি করে পোস্ট করে দিত। কিন্তু জিমি এই সমস্যার সমাধান খুঁজে বের করেন, অর্থাৎ এত বড় স্ক্রিনে কাজ করতে হবে যা কপি করাটা অসম্ভব হয়ে যাবে। এরপরে জিমির ফোকাস আমাকে নাম্বার 1-এ থাকতে হবে সেদিকে সেট হয়ে যায়, আর জিমি ক্রাফটসম্যান মাইন্ডসেট নিয়ে চলে আসেন। আর এখন জিমির একটি লক্ষ্য ছিল প্রতিবার নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের আইডিয়া চ্যালেঞ্জ করা। জিমির এই ক্রাফটসম্যান মাইন্ডসেট আমাদেরকে শেখায় যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের সঙ্গে কম্পিটিশন করবেন ততদিন পর্যন্ত ভয়, চিন্তা, প্রেসার আপনার সঙ্গে থাকবে। কিন্তু যখন আপনি আগের দিন আপনার আগের ভিডিওর থেকে বেটার কিছু করার ট্রাই করবেন, তখন ইন্সপিরেশন, আইডিয়া, জোশ এগুলো আপনার ফিউল হয়ে যাবে। আর আজকের ভিডিও থেকে আপনাকে 3টি জিনিস শিখতে হবে। প্রথমত, জীবন থাকলে আপনার সংঘর্ষ থাকবে। ভালো কিছু করার জন্য আপনাকে সংঘর্ষ তো করতেই হবে, আবার অনেকবার আপনার প্রয়োজনের থেকে অনেক বেশি করতে হবে। আর দ্বিতীয়ত, সাকসেস লং টার্ম অবসেশন ছাড়া আর কিছুই নয়। জিমি তার ভুল, ভয়, একাকিত্ব এই সবকিছুকে নিজের হাতিয়ার তৈরি করেন, আর ওনার মধ্যে শুধু একটি জেদ তৈরি হয়, সেটা হলো শিখতে থাকা, নিজেকে বেটার তৈরি করা। জিমি বলেন, যদি সব থেকে বেশি কাজ করেন, যদি সব থেকে বেশি শেখেন, তাহলে কিছু নয় থেকে কিছু অবশ্যই হয়ে যাবেন। তৃতীয়ত, আউটওয়ার্ক ফেইলিওর অ্যান্ড সেলফ ডাউট। অন্য কেউ আপনার ভিতরে সেলফ কনফিডেন্স বাড়াতে পারবে না। এই সেলফ ডাউটকে আপনি আপনার জেদ এবং পরিশ্রমের সাহায্যেই বাড়াতে পারবেন। তাই আপনাকে আপনার দুর্বল জায়গার উপরে কাজ করতে হবে, তাহলে খুব দ্রুত আপনি আপনার সমস্ত অভিযোগ ভুলে নিজেকে আপনার স্বপ্নের গন্তব্যে দেখতে পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।